প্রিয় দর্শক, নমস্কার, গুড মর্নিং। প্রিয় দর্শক, আজকের যে ভিডিও স্পেশাল, আমরা যে একাডেমির মধ্যে টেস্ট নেওয়া হইতেছে পুরাপর ডিসিপ্লিন হিসেবে। তোমরা জানো যারা এসএসসির ক্যান্ডিডেট তাদের কিন্তু এক্সাম দিয়ে দিচ্ছে অলরেডি, ঠিক আছে? তো আপনি কি চান আপনার ছেলে মেয়েকে এসএসসি জিডির মধ্যে সিলেকশন নেওয়া, তাহলে আমাদের এইচএফ ফিজিক্যাল একাডেমির মধ্যে আসতে পারুন। আমি হলো তোমাদের বন্ধু একসা। তো প্রিয় দর্শক, 99% ছেলেমেয়েরা মাধ্যমিক করার পরে একটা প্ল্যাটফর্ম খুঁজে যে আমি কোন প্ল্যাটফর্মে গেলে আমার থেকে বেস্ট থেকে ভালো আমি ক্যারিয়ারটা দাঁড়ানোর জন্য, ঠিক আছে? তো আমি কয়ে দিই, আমাদের ত্রিপুরায় যে আমাদের বিশালগড় মুড়াবাড়িতে যে একাডেমি, ওইখানে আমাদের একাডেমিতে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নের প্রস্তুতি নেওয়া হয়। তুমি চাও ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ত্রিপুরা পুলিশ, এসএসসিডি, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রেভেল, যেতগুলো ডিফেন্সের প্রস্তুতি আমাদের একাডেমিতে করানো হয়। আজকে প্রি এক্সাম হইতেছে এসএসসিজি। তো এসএসসিজির মধ্যে টোটাল 7টা ফোর্স আছে, যেটার মধ্যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রেভেল, অনেকগুলো যে ফোর্স, ওইটার মধ্যে এক্সাম নেওয়া। এক্সাম থেকে যে ভালো রেজাল্ট করে তারা সিএসএফ পায়, এর থেকে কম হলে বিএসএফ, এর থেকে কম হলে সিআরপিএফ, এরকমভাবে নাম্বার অনুযায়ী তোমরা পোস্ট পাইবা। যদি বলি যে আমি বিএসএফে যাব না, তোমাদের এক্সাম অনুযায়ী কিন্তু তোমাদের পোস্টটা ডিসাইড করবে এসএসসি যে তুমি কোন পোস্টের জন্য এলিজিবল। তো তোমরা জানো এসএসসিডি যারা গত বছর ফর্ম ভরছে, এবার কিন্তু অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে, 27 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। যারা স্লট বুকিং করছে তারা কিন্তু নিয়ারেস্ট আগরতলা, আমাদের ওইখানে কিন্তু পরীক্ষা পড়ছে আগরতলাতে, ঠিক আছে? যারা স্লট বুকিং করছে না তাদের কিন্তু দূরে পড়ছে, কেউ গুয়াহাটি পড়ছে, কেউ শিলং পড়ছে, আলাদা জায়গাতে পড়ছে, ঠিক আছে? তো ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমি অতটুকু তোমাদের নিজের কাছে পজিটিভ থাকে, তাহলে তোমরা 110% তোমরা পাস করতে পারো। আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছি পুরো স্টুডেন্ট মানে পরীক্ষা দিতে এর লেগে এক্সাম পাস করার লেগে। তো আমি ভালো যে প্ল্যাটফর্ম খুঁজতেছো, যে আমি একটা একাডেমি খুঁজতেছি, তাহলে আমাদের এইচএফ ফিজিক্যাল একাডেমি বিশালগড় মোড়াবাড়িতে চুজ করতে পারো। ওইখানে আমাদের পুরাপুর মানে করানো হয় ফিজিক্যাল, রিটার্ন, পুরাপুর রুটিন শিডিউল পাই। আরেকটা কথা বলতে, যারা চাইছো যে আমি ত্রিপুরা পুলিশের জন্য প্রস্তুতি নিব, তাও তোমরা আসতে পারো। তোমাদের কোচিংটা আলাদাভাবে, আমাদের এখানে কোচিংটা আলাদা শিডিউল হিসাবে বানানো হয়। যারা বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দিতে চায়, তো বেঙ্গলি মিডিয়ামে হিসাবে আমাদের কিন্তু কোশ্চেন পেপার বানানো আছে, দেখতে পেতেছ। যারা হিন্দি মিডিয়ামে পরীক্ষা দিতে চায়, হিন্দি তো আছে। যারা ইংলিশ মিডিয়াম, ইংলিশে আলাদা ল্যাঙ্গুয়েজে আলাদাভাবে আমাদের এখানে পুরাপুর ব্যবস্থা করানো আছে। তো যারা পরীক্ষা দিতে চাইতেছ, কংগ্রেচুলেশন, ভালোভাবে পরীক্ষা দাও। আজকে প্রি এক্সাম হইতেছে, এখন দেখি কতটুকু তারা পরিশ্রম করছে। আর আজকে রেজাল্ট আজকে দিলাম তাদেরকে সবাইকে রেজাল্ট। যারা ভালো নাম্বার দিব, নাম্বার ভালো মানে মার্কস করতে পারবো, তারাই আগে গিয়ে ভালো রেজাল্ট দিতে পারবো। তো এখানে একটু খুব সাইলেন্ট হিসাবে এখানে বই রয়েছে, আর সুন্দরভাবে কোশ্চেন পেপার স্যার আমাদের স্যার দেখাইতেছে কন্টিনিউটি। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে। আমাদের এখানে পরীক্ষাটা কিন্তু কন্টিনিউটি সপ্তাহের মধ্যে কমসে 4 দিনই পরীক্ষা চলছে, কারণ পরীক্ষা একদম কাছে আগে গেছে, ঠিক আছে? তো আজকে আমি একাডেমির মধ্যে পরীক্ষা নেওয়া হইতেছে, স্যারের সাথে একটু ডিসকাস করব। গুড মর্নিং স্যার, নমস্কার, রাম রাম। তো প্রিয় দর্শক, তোমাদের সামনে 2টা শব্দ তুলে ধরবো। আজকে যে পরীক্ষাটা কতদিন করে হইতেছে আর কত নম্বরের কোশ্চেন পেপার, একটু ডিটেল বলুন। প্রথম আপনার পরিচয় বলুন। নমস্কার, আমি প্রসেনজিৎ গৌর। আমি এইচএফ ফিজিক্যাল একাডেমির টিচার, যেখানে আমরা এখানে আরও টিচার আছে যারা নাকি আলাদা বিষয় নিয়ে সবাই আমরা পড়াশোনা করে। তো এটার মধ্যে টোটাল এখনও পর্যন্ত যারা ওল্ড ব্যাচ আছে তাদের এখন ফাইনাল পজিশনে চলে এসেছে। এখন তাদের যে এক্সামটা, রেগুলার এক্সাম নেওয়াটা খুবই আবশ্যক। তো এই কারণে আমরা রেগুলার মর্নিংয়ে এখন থেকে এক্সাম নেব। আজকে তাদের মর্নিং এক্সাম সেশনের মধ্যে আজকে প্রথম ডেট, যেটা আপনারা দেখছেন ভিডিওর মধ্যে। আর এখানে টোটাল ফুল মক টেস্ট একটা নেওয়া হবে, যেটার মধ্যে টোটালি 160 মার্কের থাকবে, 80 কোশ্চেন, 20 কোশ্চেন ইচ ফ্রম দ্য ইচ সাবজেক্ট। তো টোটাল 80টা কোশ্চেনের মার্কস 160, এইভাবে পুরোটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? আর যদি তোমরা কী লাগবো জয়েন করতে চাও এইচএফ ফিজিক্যাল একাডেমিতে, মনে করো এবারের সেশন তো চলেই গেল, নেক্সট সেশন অক্টোবর থেকে যেটা শুরু হবে, এটার জন্য তোমরা অতি সত্তর তোমরা জয়েন করতে পারো। কারণ কেন, নেক্সট যে সেশনের অলরেডি পড়ায় আমরা শুরু করে দিয়েছি, ঠিক আছে? যত লেট করবে ততই দেখবে একদম এক্সাম কাছে এসে পড়েছে। তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা জয়েন করে পড়ো, ঠিক আছে? সবাই একটা পেজের মধ্যে থাকলে বেস্ট হয়। আদারওয়াইজ তুমি যখন আরও লেট করে আসবে তো ঠিকই, কিন্তু
লেট করে আসবে, বাট তখন গিয়ে তোমরা সিলেবাসটা টোটালি ভালোভাবে কভার আপ করতে পারবো না, ঠিক আছে না? যেটা ইম্পসিবল হয়ে যায়, 2 মাসে কোনো জিনিস হয় না, ঠিক আছে? একটা জিনিস হতে গেলে মিনিমাম 6 মান্থের প্রয়োজন, মিনিমাম একটা বেশির প্রয়োজন, কিন্তু মিনিমাম তো 6 মান্থের প্রয়োজন। এটা হলো স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যতই ভালো হোক না কেন অ্যাটলিস্ট সিলেবাসটা অনেকটা বড়, সিলেবাসটা কভার আপ করতে গেলে 6 মান্থের তো প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে যদি জয়েন করতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা জয়েন করে ফেলো, ঠিক আছে? তো প্রিয় দর্শক দেখতে পেতেছো আমাদের এখানে অলরেডি একদম শুরু হয়ে গেছে গা। দেখি তারপর রেজাল্ট করলে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন। পরীক্ষার পরে যারা ফিজিক্যালের প্রস্তুতি নিতে যাও তারা আমাদের 1 মে থেকে নতুন ব্যাচ চালু হতে চলছে। যারা ফিজিক্যাল স্পেশালি এখানে প্রস্তুতি নিতে যাও তাহলে অতি শীঘ্রই চলে আসুন আমাদের এইচএফ ফিজিক্যাল একাডেমিতে। ইন্ডিয়ান আর্মির মতো পুরাপর আমরা ট্রিট করি, আর পুরাপর গাইডনেস হিসাবে আমাদের এখানে ফিজিক্যাল প্রিপারেশন করানো। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও দেখা হবে। নমস্কার, রাম রাম, জয় হিন্দ।